আমার একটা বকরি দেব কইরা দুম্বা এটার রক্ত দিয়া জামাটারে মাখাইছে, বাপরে বুঝাইতো রক্ত দিয়া বাঘে খাইছে। কিন্তু আল্লাহ মাথার স্কুপ একটা ডিল করে দিছে, পাঞ্জাবিটা জিপ তো আর মন নাই। বাবার কাছে গিয়া খান্দা খাইতে কইল ইউসুফরে বাগে খাইলি। ইয়াকুব আলাইহিস সালাম জামাটা ধরলেন এইভাবে ধরে বলেন, কেমন শিকারী বাগে খাইলে? আমার ইউসুফকে জামার ভিতর থেকে খাইছো, কিন্তু জামা দিছিল না, ভালো না, বড় শিক্ষিত বাগরে। ছেলেরা পারি আব্বা তো বিশ্বাস করছে না, আর আমরা তো ভুল করছি, জামাটা দিছিলাম না। কথাটা তো ঠিক। তাফসীরে মাযহারিতে আল্লামা সানাউল্লাহ হানিবতী রাহমাতুল্লাহ লেখেন, বাপকে বুঝাবার জন্য তারা বলেন তো বড় বড় 10 জনে বেড় দিয়ে গিয়া জঙ্গল থেকে এক বাঘ ধরে লিয়েছে। বাঘে তো আর মারতে পারে না, দুশিদের ফসাবাই দিন বাঘ ধরে না, এই বাঘে খাইছে। আপনি তো বিশ্বাস করছেন না, বাঘ তো ধরে আনছে। ইয়াকুব আলাইহিস সালাম বাঘের মাথায় হাত দিয়া বলেন, ওরে বাঘ, আমি কি অন্যায় করলাম? আমার ইউসুফকে তুই কেন খাইলি? আল্লাহ রাব্বুল আমিন এমনি বাঘের জবান খুলে দিয়েছে। বাঘ ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর, আপনার ইউসুফকে খাবো দূরের কথা, আমি ইউসুফ জিন্দেগিতে দেখছি না, আমি জঙ্গল রই না, আমি আসলাম বেড়াইতাম, আমার ছেলেরা ধরলি। তখন ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পারলেন যে তাদের মন তাদেরকে এই কাজ করার জন্য উৎসাহিত করছে। এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করলে শেষ পর্যন্ত আরো গন্ডগোল। না পারবো না, কমবো, বাড়বো। আচ্ছা যাক, আর জমাইতে লাভ নাই। উনি বললেন ফাসাবরুন জামিল, আমি সবর করলাম। ইউসুফ আলাইহিস সালামকে যখন কুয়া ছেড়ে দিল, আল্লাহ ডাক দিল, ও জিবরাইল, যাও তাড়াতাড়ি ইউসুফ আলাইহিস সালাম এই অন্ধকার কুয়ার নিচে পৌঁছার আগে আগে তোমার নূরের পাখা তার নিচে বিছায়। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি কই আর ইউসুফ কই? কত দূর? এমনি আমার যা ক্ষমতা ছিল সমস্ত ক্ষমতা প্রয়োগ করে আমার সমস্ত পাখা ছেড়ে দিয়া টান দিলাম জোরে। টান দেওয়ার পরে তাকায় দেখি কুয়ার ভিতরে আমি আগে পৌঁছে গেছি, ইউসুফ এখনো আসে নাই। আমি এমনি ইউসুফকে আমার পাখার মধ্যে রূপা লাইলাম। এরপর একটা পাথর আছে, এটার মধ্যে বয়াইলাম। জিজ্ঞাসা করলাম, এখানে কুয়ার মধ্যে কেমনে এলে? আমার বাইরে ফালাইছে। তোমার বাইরে ফালাইল, কি অন্যায় করছিল? জিবরাইলে মাথা অন্যায় আর কিছু না, আমার আব্বা আমার বেশি মহব্বত করতেন, এই মহব্বত করাটাই আমার কুয়াত আওয়ার কারণ। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, গলার মধ্যে একটা তাবিজ আছে, এটার ভিতরে একটা জামা আছে, এটা টান্দা করলে ইউসুফরে ভরাই দাও। এখানে আবার জামা এলো করতে গিয়া তাবিজের ভিতরে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম হলেন ইয়াকুব আলাইহিস সালামের দাদা। বাবার নাম হইল ইসহাক, আর ইসহাকের বাবার নাম হইল ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদের আগুনে ফেলে দেওয়ার সময় নমরুদের লোকেরা জামা খুলে লইছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, প্রভু, তোমার জন্য আগুনে পড়ে জলে চাই খাই হইতে আমি 1000 বার রাজি আছি, কিন্তু উলঙ্গ করা হবে এটা আল্লাহ বরদাস্ত করতে পারি না। আল্লাহ রাব্বুল আমিন তখন জিবরাইলকে বললেন, ও জিবরাইল, জান্নাত থেকে একটা পোশাক নিয়ে যাও, আমার ইব্রাহিম নবীকে জান্নাতের পোশাক পরাইয়া দাও। আগুনে ফেলে দেওয়ার আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জান্নাতি পোশাক পরাই দেওয়া হয়েছে। এই জান্নাতি পোশাকটা নিয়ে 40 দিন পর্যন্ত আগুনের ভিতরে রইলেন, বের হয়ে আসলেন। এই পোশাকটা ক্রমান্বয়ে
ইসহাক আলাইহিস সালাম পাইল, পরে ইসহাক আলাইহিস সালাম থেকে ইয়াকুব আলাইহিস সালাম জান্নাতি পোশাক পাইলেন। আর হযরত ইয়াকুব আলাইহিস সালাম এই জান্নাতি পোশাকটাকে একটা কবজের ভিতরে, তাবিজের ভিতরে বইরা, এরপরে এটা জান্নাতি পোশাক তো টান দিলে অনেক বড় হয়, আবার খুব ছোট হয়। এই পোশাকটাকে একটা তাবিজের ভিতরে বইরা ইউসুফ আলাইহিস সালামের গলার মধ্যে লটকাই দিছে হেফাজতের লেগে। এই তাবিজের ভিতরে পোশাক, আল্লাহ বলেন তার জামা একটা আছে তাবিজের ভিতরে, যেহেতু বাইরা জামাটা রেখে দিছে, খুললে রেখে দিছে, সুতরাং ওই জান্নাতি পোশাকটা ইউসুফ নবীকে পড়ায় দেয়। ইউসুফ আলাইহিস সালাম এখন কুয়ার ভিতরে আছেন, আর বড় ভাই ইহুদা তার নাম, হে কুস খবর রাখে কোন সময় আয়া হিদিকে এক বণিকরা যাইতেছে রাস্তা দিয়া, তার পানির দরকার, কুস্তে কুস্তে গিয়ে কুয়ার মধ্যে বালতি বাড়াইছে। এমনি আল্লাহ অর্ডার দিল, জিব্রাইল এই বালতির মধ্যে ইউসুফ নবীর বয়ে দাও। যেই মাত্র বসাইছে আর এমনি একটা টান দেয়, বালতি দিব বাল লাগে। যখন দেখে গর্তের কাছে আইতাছে, মুখের কাছে, বোঝা গেল সূর্য গর্তের ভিতর থেকে উঠতেছে। সকলে হয় ইন্না আলিল্লাহ, সূর্য তো আসমান উঠে, এখন গাতার থেকে উঠতেছে, ব্যাপার কিটা। যেই মাত্র কাছে আইসে এমনি কয়, একটার নাম হইল বাসির, আরটার নাম হইল বুসরা। ডাক দিয়া কয়, ইয়া বুসরা হাজা গুলাম, এটা হইল একটা ব্যাখ্যা। আর একটা ব্যাখ্যা হইল, ইয়া বুসরা, হে কি সুসংবাদ, কি আনন্দ দেখা যা, এমন সুন্দর গুলাম জিন্দিগিতে, এমন সুন্দর ছেলে জিন্দিগিতে দেখি নাই, সূর্য সেটা লাল দেখা যায়। পাইলেছি গুলাম দিয়ে হইলেছি পানি হইতে গিয়া। আর যেই মাত্র ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার বাইরে উঠাইলে, চেহারার আলো ওনার বাবার বাড়ির গিয়া বাড়ি লাগছে। এই আলো দেখা বড় ভাই ইহুদা দৌড়তে বাড়িয়া কয়, ওই কই আসো তাড়াতাড়ি। আমি কেমনে কি বলি, ইউসুফরে কুয়ার থেকে তুলে লেছে। ও কেমনে বললা? ও আটটা দেখলাম বাড়ির মধ্যে একটা দিনের জিলফির মতো, আর আলোটা বুঝলাম এটা ইউসুফের চেহারার আলো। হ্যাঁ, তখন ওটা এলিয়া যায়, এমনি দৌড়িয়া গিয়ে তারা কয়, এই ছেলেটা আমরা গোলাম, সে ভাগ্য জায়গা, ভাগ্য দেওয়ানোর অভ্যাস, এটা আমরা। তো ঠিক আছে, তোমরা যদি নিতে চাও নিয়ে যাও, তবে আমরা কিছু টাকা বসে দেওয়া যাবে। 40 টাকার বিনিময়, কেউ বলেন 20 টাকার বিনিময় বাইরা ইউসুফ রেখে দিলে। এই কম পয়সার মধ্যে বেচলো কেন? অত কম পয়সায় গেল, এখানে একটা কারণ আছে। আগে দেখুন, খালি শুধু বুঝবার লেগে আনতেছে, অনেক সময় যাবে। এখন দেখা গেল ইউসুফ আলাইহিস সালামকে এই কম পয়সায় বিক্রি হইল কেন? মাত্র 20 টাকা। বাকসিন দারাহিমা মাদুদা। মাদুদা শব্দটা আরবিতে তখন সময়ে টাকা পয়সা গণনের 2 পদ্ধতি ছিল। একটার নাম মাদুদা, আরটার নাম মাজুনা, গণ্যা দেওয়ান, আর হল মাট্টা দেওয়ান। তো 20 পর্যন্ত, কেউ বলেন 40 পর্যন্ত কত, 1 2 3 4 5 6 7 গন্ত। 40-এর উপরে গেলে আর গণাগানি নাই, মাট্টা দাও। তো আল্লাহ কুরআনে বলছেন মাদুদা, এতে বোঝা যায় 40-এর উপরে ছিল না, 40-এর নিচে ছিল। এত কম পয়সায় বিক্রি হইল কেন? একদিন ইউসুফ আলাইহিস সালাম নিজের চেহারা পানির মধ্যে দেখা যায়। অনেক সময় তালাবো গেলে পানির মধ্যে নিজের দেখা যায়নি, পানির মধ্যে নিজের দেখা তখন কয়, ওহ কত সুন্দর, যদি কোন গোলাম হইতো মানুষের কোটি কোটি টাকা কিনলে হইলে। আল্লাহ কথা রাখো, কম পয়সায় দিচ্ছে দেখাই দিব যে সুন্দর হইলে দামি বেশি হয় না, আমি আল্লাহ দামি না করবে। এখন বেচালায় আর কয়, এটা বাগবার কিছু অভ্যাস আছে, তোমরা বললাম নজর রেখো। এটা কয়ে দেওয়ার উদ্দেশ্য হইলো এরা যেন ভালো করে নজর দিয়ে নেওয়া যায়। মাঝখান থেকে পর থেকে বাইকটা না আইতে পারে, বাড়ির জন্য না আইতে পারে। তারা এখন লেয়া যায়, বান্ধি লইছে, সামনে বসে মার কবর। হযরত ইউসুফ আলাইহিস সালাম মার কবরের সামনে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, মা তোমার ইউসুফের হাতে এখন বান্দা, পায়ও বেঁধেছে, আমি যেন দৌড় দিতে না পারি।
মার কবরের পার দাঁড়ায় যখন কান্দে, তারা একটু সামনে অগ্রসর হয়ে গিয়েছিল, হঠাৎ করে পিছনের দিকে তাকায় দেখে ইউসুফ নাই। করি বাঁকার অভ্যস্ত ঠিকই আছে, দেখা যায় দেখে কবরস্থানে কান্দতেছে। যাই হোক, এইভাবে যখন মিশরের বাজারে নিয়ে উঠল, তখন দেখা গেল হিরিক পড়ে গেল কেনার জন্য। কিনতে গিয়া শেষে জুলাইখাও প্রার্থী, জুলাইখার স্বামী হইল ওই দেশের অর্থমন্ত্রী। কি মন্ত্রী? টেহার মন্ত্রী, আজিজে মিসির বলা হয়। তো টেহার মন্ত্রী যে এবারের বউ জুলেখা, সেও এই ইউসুফকে কেনার জন্য আসে। শুধু জুলেখা না, হাজার হাজার লোক কেনার জন্য আসে। এবং শুধু হাজার হাজার লোক না, এই দেশের সবচেয়ে বড় ব্যবসায়ী যিনি, তিনিও এই সদাগর। কিন্তু এখন ইউসুফরে কে কিনবে, কার বন্ধক পড়ে? জুলেখা তার স্বামীকে বলল, যে কোনো মূল্যে হোক ইউসুফরে আমার খরিদ করে দিতে হবে, আর না হয় তোমার সংসার করা সম্ভব নয়। তোমার আসল কথা ফাঁস করে দেব। এটা তোমরা, এটা একটা কারণ আছে, কইলাম না, সব কইতে গেলে অনেক লম্বা। জুলেখা স্বপ্নে দেখছিল ইউসুফ আলাইহিস সালামকে, দেখতে পাগল হয়েছিল, জিজ্ঞাসা করছিল তোমাকে আমি পাবো কোথায়? বলে আমাকে আজিজে মিসির হিসাবে পাবে। এখন এই জুলেখার যত বিয়ার প্রস্তাব আসে, কোন প্রস্তাবে রাজি হয় না। জুলেখার বাবা ছিল ইয়ামনের রাজা, সেই ইয়ামন দেশের রাজার কন্যা হল জুলেখা। জুলেখা একমাত্র কন্যা। এখন কারো কাছে যখন রাজি হয় না, আজিজে মিসির ছাড়া, মিশরের যিনি অর্থমন্ত্রী, সে ছাড়া কারো কাছে বিয়ে বসবে না। এখন আজিজে মিসির যে এবারে বিয়ে করার যোগ্যতা নেই। এখন বাদশার কাছে, তদানীন্তন সময় যে বাদশাহ ছিল মিশরের, তার নাম হল রাইয়ান, তার কাছে প্রস্তাব পড়ল ইয়ামনের রাজা যে তোমার অর্থমন্ত্রীর কাছে আমার মেয়ের বিয়া দেব। এখন অর্থমন্ত্রী তো বিয়া করার যোগ্যতা নাই। এখন এই কথা যদি বলতে যাই তাহলে শরম না, এটা তো একটা গোপনীয় জিনিস, আউট হয়ে যাবে। এখন কইল ঠিক আছে, রাজি আছি বিয়া করামো, কিন্তু আমরা দামান লইয়া তোমরা দেশে যেতাম না, যদি তুমি মেয়ে লইয়া আমরা দেশ হইয়া বিয়া দাও রাজি। এর অর্থ হইল কোন বাদশা তার নিজের মেয়েকে আরো জন বাইতাই নিয়ে বিয়াতে দিব, দিব। এখন তো এইভাবে যদি না দেয়, আর দেয় যদি এইভাবে, তাহলে আমরা পরে কমু, যখন গন্ডগোল লাগবো জামাই বয়ে, তখন আমরা কমু কি দোষ, আমরা তো তোমার বাইক গিয়ে বিয়া করে আইনা দেয়া গেছিলাম। চাপাচাপির কারণে বাধ্য হয়েছে আইনা বিয়া দিতে। ইয়ামন থেকে মিশর আইসা অর্থমন্ত্রীর কাছে জুলেখাকে বিয়া দিল। বাসর রাত্রিতে যখন আজিজে মিসিরে দেখলো, দেখা হয় তুমি ন, তুমি না, স্বপ্নে যে দেখছিলাম ওনার স্যার হয় তোমার মিল নেই। যাই হোক, এখন তো বিয়া হয়েছে, চলছে। ওই আজিজ মিসির দেখো, তুমি আর যদি সবকিছু ফাঁস না করন লাগে, আর আমার তাপন লাগে, এই গোলামটা কিনা দাও। এখন পড়ছে মহাবিপদ। বাদশার কাছে গিয়া হইল যে আমার তখন অর্থমন্ত্রী সব, এখন আপনি যেভাবে হোক এই গোলামটা কিনে দিতে হবে। যেখানে এই দেশের সবচেয়ে বড় শিল্পপতি ইউসুফকে কিনতে গেছে, এখন কেমনে কিনবে? শেষে এখন একটাই হয়েছে, যে সবচেয়ে বড় রেট কইব তার কাছে ইউসুফকে বিক্রি করা হবে। জুলেখার হকতিকার জায়গা লেখা হইল, কে কত কয় এটা কওয়া হয় না, খালি বউটা কইয়া যাইবা বলে আমি অত, অমুক 5 কোটি, অমুক 10 কোটি। এরপরে সব মিলাইয়া যার অ্যামাউন্টটা বেশি হবে তার কাছে আমরা ইউসুফকে বিক্রি করব। জুলেখা কোন কোটি না লেখা লেখছে যে সর্বোচ্চ রেট যেটা হবে সেটার থেকে আরো 500 টাকা বেশি। বুঝেন নাই মনে হয়, বুঝছেননি? সর্বোচ্চ রেট যেটা হবে 5 কোটি হোক আর 100 কোটি হোক, সর্বোচ্চ রেট যা হবে এটার থেকে আমি 500 বেশি। এখন যত রেডিও হয় শেষ পর্যন্ত জুলেখাই হয়ে,
এখন না ঠিক নেই। এখন জুলেখা দেখে এই ছেলে কুয়াত যখন ফলাইছিল তখন তার বয়স 17, আর যখন জুলেখার ঘরে গেছে তখন 18-19 এরকম বয়স হবে, কথা বুঝছেন? এখন জুলেখা তার প্রতি আসক্ত হইয়া ঘরের ভিতরে নিয়ে 7টা গেট লাগাইয়া, একটা মূর্তি আছিল, কারণ জুলেখা হইল এ দেশের লোক হইল মূর্তি পূজারী, মূর্তির কাপড় দিয়ে ঘুরছে, এটা গুরু খেলে গা, এটা আমার মাবুদ, এটার সামনে কেমনে এটা করতাম, গেট লাগাইছে। ইউসুফ আলাইহিস সালাম কেমন কয়, যখন কইছে যে এটার কাপড় দিয়ে ঘুরি লাইছে যেমন না দেখে, ইউসুফ আলাইহিস সালাম কয়, প্রভু জুলেখা তার খুদাকে তার মাহবুদকে কাপড় দিয়া ডাকতে পারে, কিন্তু আমি তো এমন মাহবুদকে বিশ্বাস করি যেই মাহবুদকে পর্দা দিয়া ডাকা সম্ভব নয়। ঠিক নেই, পর্দা দিয়া ডাকা সম্ভব না। এমনি জুলেখা ডাক দিয়া বলে, তুমি কত সুন্দর, আমার জিন্দেগিতে কত চুল দেখলাম কিন্তু তোমার চুলের মতো দেখিনি। আকর্ষণ করে। আমরা দেশের প্রেমিকেরা যা কয়, প্রেমিকেরা সব কইতাছে। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, জুলেখা আমার চুল যতই সুন্দর হোক না কেন, যেদিন মরে যাব, কবরে যেদিন রাখা হবে, আমার দেহ থেকে এই সুন্দর চুলগুলো অটোমেটিক ভাবে ধরে ধরে পড়ে যাবে। ইউসুফ না দেবে, জুলেখা না দেবে, ইউসুফ জীবনে কত চক্ষু দেখেছি, তোমার মতো ইমন মায়াবী চোখ কোনদিন দেখিনি। ইউসুফ আলাইহিস সালাম বলেন, ও জুলেখা, আমার চোখ যতই সুন্দর, কবরে রাখার পরে এই দেহ থেকে চক্ষু একদিন খসে পড়ে যাবে। জুলেখা যত আকর্ষণ করার জন্য চেষ্টা করে, ইউসুফ আলাইহিস সালাম এটা কবরের দিকে, পরকালের দিকে ধাবিত করে। কোন অবস্থায় যখন হয় না, ইউসুফ আলাইহিস সালাম বলেন, এমনি তাকায় দেখে বাবা এই আঙ্গুল কামড় দিয়া ইয়াকুব আলাইহিস সালামের ছবি ইউসুফের সামনে তুলে ধরেছে। বাবা আঙ্গুল কামড় দিয়া যেমন বোঝা যায় বড় চিন্তিত। কেউ বলেন ওয়ালা তাকরাবুজ জিনা, এই আয়াত চোখের সামনে ভেসে উঠেছে। ইউসুফ আলাইহিস সালাম তখন ভাবলেন, আমি কেন বৈশা দোয়া করলে আল্লাহর দরবারে দোয়া কবুল হবে না, গ্যাপটা পূরণ করতে হবে। দরজা পর্যন্ত একটা গ্যাপ আছে না, একটু জোরে কেন? তাই ইউসুফ আলাইহিস সালাম বলেন, প্রভু আমি দৌড় দেই, আমার যুদ্ধের ক্ষমতা আমি শেষ করি, এরপরে তুমি সাহায্য করো। যখন ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিয়েছেন, জুলেখা ডাক দেয়া কয়, মোল্লারা কিছু ব্যাগ করল, 7টা গেট লাগাই, দৌড় দিলে কি কাম হবে? কপালটা ভাঙবা, নাকটা ভাঙবা, 2টা কাম হবে না। ইউসুফ আলাইহিস সালাম যেই মাত্র গেটের কাছে গিয়ে পৌঁছেছে, নাক দরজায় লাগার আগে আগে আল্লাহ প্রথম দরজা খুলে দিয়েছে। জুলেখা কয়ারি অন্দি খুলে গেল অটোমেটিক, চাবি ছাড়া এমনি হয়েছে, দৌড় দিছে। দৌড় দিয়ে গিয়ে পাঞ্জাবির কোনার ধরে দেখছে, আর এর ভিতরে গেটের সামনে গেছে খাড় হয়, আবার নাকটা বাড়ি লাগবার আগে উবাই লই এই সুযোগে আমার কোনার ধরে, আর গেট খুলে গেল দৌড় মারে, আবার পাঞ্জাবির কোন আছে সিধা রেখা দেয়। 7টা গেট অতিক্রম করে যেই মাত্র খালি দরজা পাইছে, আজিজের মিছির যে জুলেখার স্বামী, সে এমনি মহিলাটা খুব তাড়াতাড়ি আবার কথা বানাতে পারে, ঠিক নেই, কথা খুব তাড়াতাড়ি বানিয়ে নেব। এমনি কয়, দেখো চান ইমন গুলামের কি বিচার হওয়া দরকার, তার মালিকের সাথে ওয়াইফের সাথে ইমন কাম করতে চায়, শাস্তি কঠোর শাস্তি হওয়ার দরকার, অথবা জেল হওয়ার দরকার। মানে ভাই সালা আগুই দিলাইছে, আবার নিমারেলা। ইউসুফ আলাইহিস সালাম কয়, আমি এটা কিছু জানি না, আমার বরং দরজা নিয়ে লাগাই লাইছি। তো গুলামের কথার চাইতে বউর কথার দাম বেশি হইতো না, ম্যাডামের কথা আমার দাম বেশি না, চাকরের কথা বলতে লাগব। এখন দেখা যায় ইউসুফ আলাইহিস সালাম যতই কয় হয় না। আর এমন সময় এক বাচ্চা, এক মহিলা বাচ্চা, দুধের বাচ্চা কোলের ঘটনা দেখবার লেগেছে, বাচ্চার দিছে আল্লাহ জবান খুললা, তুই কয়ে দে।
বাচ্চা যদি কইতো ইউসুফ দোষী আর জুলেখা দোষী, ইউসুফ সত্যবাদী, এটা হয়তো মনে করতে পারতো যে বাচ্চা মনে হয় কোন জাদু টাদু করিয়া তার জবান দিয়ে কথা বের করলে। বাচ্চা রায় না দিয়া আজিজ মিসির জজ বানাইয়া বিচারপতি বানাইয়া বাচ্চা কয়, ও আজিজে মিসির কে দোষী, এইভাবে না কইয়া টাকায় দেখো পাঞ্জাবিরা আর সামনে দিয়ে ভাড়া না ভিসি দিয়ে ভাড়া। যদি ভাড়াটা সামনে দিয়ে হয় ইউসুফ দোষী, আর ভাড়া যদি ভিসে দেওয়া হয় জুলেখা দোষী। যখন চাই দেখে ফিসাদা ভাড়া, বুঝে লেছি গো তুমি দোষী। ঠিক কিনা? ঠিক ঠিক, তুমি দোষী। যাও আস্তাগফিরলি জামবিকি, তোমার অপরাধের জন্য এদিকে তার কাছে ক্ষমা চাও। আর তার ইউসুফ আচ্ছা এটা বাদ দিলাম, ইউসুফ